খামার থেকে মুরগি খায়, প্রায় দিনই মুরগি খেয়ে ফেলে। তো খামারের যে মালিক সে টেনশনে পড়ে গেছে, কোনোদিনই ধরতে পারে না। একদিন করছে কি, সারা রাত সে না ঘুমায়া বড় এক রামদানিয়া দাঁড়াইছে দরজার চিপায়, যে আজকে আয়, খবর আছে আজকে। যখনই এ রামদানিয়া দাঁড়াইছে, লেজকাটা শিয়াল কি করছে, মুরগি নিতে ঢুকছে। এখন ওই খামারের যে মালিক আছে কল্লা বরাবর কূপ দিছে, কল্লা বরাবর কূপ দিছে, শিয়াল তো অতি চালাক, বুঝেনি, দৌড় মারছে, কূপ আইসা লাগছে পাশায়, লাগিয়ে লেঞ্জা পড়ে গেছে। এখন এর ঘটনাগুলো গল্প উদাহরণ সাপোজ দেওয়ার জন্য বলা, এগুলো তো আর বাস্তবতা নেই, বলার জন্য বলা, মানে বোঝানোর জন্য যে আসলে এদের হাকিকত কি। তখন লেজ কাটা শিয়াল এটা ছিল নেতা। এই লেজ কাটা শিয়াল কি ছিল? শিয়ালের দলের নেতা, লিডার। এখন তার সমস্ত লিডার, তার সমস্ত অন্যান্য শিয়ালরা বলতেছে, লিডার কাহিনী কি, আপনার এই অবস্থা কেন, লেঞ্জা কাটা কেন? তোরা কি জানিস আজকের দিনে যে লেজ কাটবে সে আগামী 100 বছর আমাদের দলের নেতা থাকবে? বুঝছেন? এখন সবাই চিন্তা করতেছে সর্বনাশ, আসলে কি তাই নাকি তার লেঞ্জা কেটে গেছে এই জন্য সবার লেঞ্জা কাটতে চায়? বুঝলেন নাই? তারটা কেটে গেছে, এখন যদি সবারটা কাটা যায় তাইলে তো নেতৃত্ব দেওয়া সহজ, ঠিক না? এরাও আমাদের কাছে এই রোলটা প্লে করতে চাই। ও মুসলিম, ও প্রিয় ভাই, পূর্বতলাবাসী, নেত্রকোনাবাসী, শুনো, ডিভাইড এন্ড রোল প্লে করে আমাদের মধ্যে মতভেদ তৈরি করে, আমাদের মধ্যে ফিরকা তৈরি করে, এরাও ডিভাইড এন্ড রুল প্লে করে মতভেদ তৈরি করো, আরামসে শাসন করো। বুঝলেন না থিওরি? মতভেদ তৈরি করো, আরামসে। এখন তাদের নিজেদের লেজ তো কাটছে, জাহান্নামের আগুনে যাওয়ার জন্য নিজেরা তো দল বাঁধছে। এখন বুঝতেছে আল্লাহ তো বলছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তো বলছে এগুলোকে আমি কলবে সিল মেরে দিছি। কি মেরে দিছি? আল্লাহ মোহর মেরে দিছে, এগুলো দেখলেও দেখবে না, শুনাও শুনবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন এরা যারা দেখলেও দেখে না, শুনেও শুনে না, কলবে সিল মেরে দেওয়া হয়েছে, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। এখন এরা যখন লেঞ্জা কাইটা গেছে, এখন চিন্তা করে অন্যান্য দেশ যাদের লেজ আছে এদেরটা থাকবে কেন? এই পশ্চিমের অবস্থাও তাই, এই গোটা পৃথিবীর কুফফার জোটের অবস্থাও তাই। এই বদমাশগুলো, ইহুদিবাদীরা, খ্রিস্টানরা, বিভিন্ন জায়নিস্টরা নিজেদের ধর্মগুলোকে এমন ভাবে কাটছাট করছে, ধ্বংস করে ফেলছে। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তাওরাতকে বিক্ষিপ্ত ভাবে, কি বলে, বিভিন্ন ভাবে কাটছাট করে ধ্বংস করে দিছে। এই খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইনজিলকেও কাটছাট করে শেষ করে দিয়েছে। এখন এদের মিশন এবং ভিশন হলো মুসলমানদেরকেও ধর্ম নিরপেক্ষতার নামে কিভাবে ধর্মহীন করা যায়। এরপরে আল্লাহ বলতেছেন যদি এরা দিন ছেড়ে দেয় তবে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ বলতেছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না, কারো কাছে দায়বদ্ধ না। আমি আল্লাহ অন্য আরেকটা জামাতকে, অন্য আরেকটা দলকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো পীর সাহেব মনে করে, যদি কোনো শায়েখ মনে করে আমার ছাড়া ইসলাম চলবে না, আমার আল্লাহ কোনো শায়েখের কাছে, কোনো মুফতির কাছে, কোনো পীরের কাছে দায়বদ্ধ না। আমার আল্লাহ বলতেছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আমি আরেকটা কওমকে, আরেকটা জাতিকে নিয়ে আসবো, দলকে নিয়ে আসবো। আল্লাহ কি তাইলে অন্যান্য খ্রিস্টান ইহুদিদেরকে নিয়ে আসবে নাকি? তার মানে বোঝা গেল আমাদের মধ্য থেকে আল্লাহ আরেকটা দল বাহির করবে। আলামত পাচ্ছেন না এখনো? আমি তো পাচ্ছি। আমি যখন জেলখানায় ছিলাম সব চাইতে বেশি যে বিষয়টার কারণে খুশি হয়েছিলাম, আমি প্রায় প্রোগ্রামে বলতেছি, সেটা হলো নূর, কি বলে, ইন্ডিয়াতে যখন ওই নূপুর শর্মা নামের নষ্টা মহিলা যখন রসুলকে নিয়ে গালাগালি করলো, আমরা সবাই জেলখানায়, আলেম উলামারা
কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নটরডেম কলেজের ছেলেরা, আমার ভাইরা স্কুল কলেজের ড্রেস আপ পরে রাস্তায় রাসূলের পক্ষে নেমে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় নেমে গিয়েছে, এমন অসংখ্য বিশ্ববিদ্যালয় থেকে মিছিল হয়েছে। আরে যেই রাজু ভাস্কর্যের সামনে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে নাস্তিক মুরতাদরা চিল্লায়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমার আল্লাহর নবীর আশিকরা গজল গেয়ে আন্দোলন করে নবীর পক্ষে স্লোগান দিয়েছে। অন্তরটা ভরে গিয়েছিল, দিলটা ভরে গিয়েছিল। কোরআনের এই আয়াতের মর্মার্থ তাফসীরটা তখন ভালোভাবে বুঝে আসছিল। আলেম ওলামাদেরকে বন্দী করবা, আলেম ওলামাদেরকে জেলে নিবা, রিমান্ডে নিবা, মেরে ফেলবা,